আচ্ছা, খেয়াল করেন যারা পিকচার অ্যাড করতে পারছেন না, এই যে পিকচারের যে আইকনটা আছে না, এখানে ক্লিক করলে মনে করেন আপনি এখানটায় আপলোড করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানটায় আপনি আপলোড করবেন। তাহলে কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ইমেজের যে আইকনটা আছে, আপলোড ফ্রম এ কম্পিউটার। আপনি এখান থেকে ক্লিক করে, আপনার কম্পিউটারে তো আছে সেই ইমেজটা, তাই না? তাহলে আমি যদি এখান থেকে আপলোড করে দিই, দেখেন এখানে চলে আসবে। দেখছেন, এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে এখন ছোট বড় করে দিতে পারেন। যেহেতু এটা আমাদের পিকচার না, সো আমরা এটাকে আন্ডু করে দেব। ঠিক আছে, আমি ব্যাক স্পেস করে দিচ্ছি। এখন পারবেন পিকচার অ্যাড করতে? হ্যাঁ ভাই পারবো। পলক ভাই? হ্যাঁ ভাই পারবো। এখান থেকে পিকচার অ্যাড করে দেন সবাই। আচ্ছা, টাইটেলটা দেখেন, এখানে এরকম টাইটেল। এটা কার? আকাশ ভাই। আকাশ ভাই জয়েন করেছে? এই টাইটেলটা এই যে আর কি। আচ্ছা, কমপ্লিট পোস্ট রেডি হয়ে আছে, এরকম কয়জন আছেন এখানে যে সব ফুলফিল ভাবে রেডি আছে? ড্রাইভ কমপ্লিট আছে কার কার? হ্যাঁ আমার তো এমনি ওয়ার্ড ফাইলে কমপ্লিট আছে, কিন্তু এখন আপলোড কমপ্লিট দেওয়া হয়নি। ড্রাইভে ফুলফিল আপলোড দেয়। আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট তাহলে ওখান থেকে কপি পেস্ট করেন, তাহলেও তো হবে। হ্যাঁ কপি করে ওটা দিয়ে দিচ্ছি, পিকচার গুলো অ্যাড করতে হবে। আর টাইটেলের ইয়েটা দেখলাম যে হচ্ছে যে বড় করে দিছিলাম, এখানে এসে দেখতে ছোট হয়ে গেছে। আচ্ছা, যাদের এই যে বড় ফন্টে লেখা আছে, এই লেখাগুলোকে একটু ছোট করে দেন। এটা অনেক বড়, এটা কার? এটা ভাই আমার, কিন্তু এটা আগের দিনের প্রথম দিন যে দিন দিয়েছিলাম দেখার জন্য। এটা কে? এটা থাকবে না তো? এটা কার নাম? রাইটারের নাম আসলে, ওটা রাইটারের নাম। এটা আমাদের ওয়েবসাইটে পোস্ট করলে তো সমস্যা হয়। আমাদের ওয়েবসাইটে এই নামগুলো পোস্ট করব না, আমরা ব্যাক স্পেস করে দিলাম। হ্যাঁ, এটা এডিট করে দিলাম। বই নিয়ে লিখছিলাম তো 5টা বই নিয়ে, তো 5টা বই আর বইয়ের রাইটার এগুলো দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করেছি আপনার কোনো টপিক ছিল। ঠিক আছে, এটা থাকবে থাক। আচ্ছা, আপনার বই নিয়ে হলে এই লেখার ইয়েগুলো একটু ছোট করে দেন, এটা বড় হয়ে আছে। সিলেক্ট করে যে যার অংশে কাজ করেন সবাই। আচ্ছা, আমরা অলরেডি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। আজকে আমরা পোস্ট করব। পোস্ট করার আগে আমরা একটু ওয়েবসাইটটা দেখি। একদম ব্ল্যাঙ্ক, শুধুমাত্র আমাদের এটা দেয়া আছে, একটা থিম প্লাগইন করা আছে, নো পোস্ট ফাউন্ড। আজকে আমরা পোস্ট করব পোস্ট সেকশনে। আসসালামু আলাইকুম সালাম ভাই। তো লেট কেন নয়ন ভাই? ভাই গতদিনের ক্লাস আচ্ছা আচ্ছা, কাল ক্লাস রেকর্ড আছে। আচ্ছা, আজকে সবগুলো আজকেরটা এবং গত দিনেরটা দুটো একসাথে আমরা আপলোড করে দেব আজকে রাতে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে।
ওকে, আপনি হোমওয়ার্ক যেটা ছিল সেটা আপনার হচ্ছে এখানটায় অ্যাড করে দেন, ঠিক আছে? কেউ একজন বলেন কি কি অ্যাড করতে হবে, একটু নয়ন ভাইকে হেল্প করেন। অ্যাড করতে হবে হচ্ছে কন্টেন্টের টাইটেল এন্ড ডেসক্রিপশন, মিনিমাম 10টা কিওয়ার্ড। তারপরে এসইও টাইটেলটা অ্যাড করতে হবে। তারপর মেটা ডট ডেসক্রিপশনটা 135 থেকে 140 ওয়ার্ডের মধ্যে। আর এটা হচ্ছে যে যেটার উপর লিঙ্ক আপ করবো, এসইও টাইটেল বা যেটার উপর করবো। আচ্ছা, আর তারপরে আছে ইমেজ সেকশনে আছে ইমেজের টাইটেল, ইমেজের মেটা ডেসক্রিপশন, অল্টা টেক্সটটা যুক্ত করতে হবে। তারপরে ইমেজের মেটা ডেসক্রিপশন, নিজের ওয়েবসাইট থাকলে নিজের ওয়েবসাইটটা যুক্ত করবো এখানে, আর ইমেজের কিওয়ার্ডটা। হ্যাঁ, টোটালি এটাই ছিল আমাদের কাজ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট একদমই ব্ল্যাঙ্ক আছে। এখন আমরা পোস্ট সেকশনে আসছি ওয়ার্ডপ্রেস থেকে। হ্যাঁ ভাই বুঝছি। তো এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এর আগে আমি ইউএসটিসিও কিভাবে প্লাগইন করতে হয় আপনাদের দেখাইছি। ইউএসটিসিও নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, প্লাগইন তো করতে পারবেন সবাই নাকি? হ্যাঁ ভাই ভাই। এখন থেকে আমরা ডিরেক্টলি ইউজ দেখব, যে কিভাবে এটাকে ইউজ করতে হয়, আমাদের কাজের ক্ষেত্রে কিভাবে এটাকে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো আমরা পোস্টে আসছি, পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করেছি, একটু লোড নিচ্ছে। তো এটা হচ্ছে পোস্ট করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের জায়গা। তো এখান থেকে আমাদের টাইটেল দিতে হবে। আমরা এখান থেকে, আচ্ছা, কন্টেন্ট এই মুহূর্তে রেডি আছে কার? আপনারটা রেডি আছে না? হ্যাঁ ভাই, আমারটা রেডি আছে। পিকচার গুলো আমি এটা কি আপলোড দিচ্ছি। টাইটেল? এটা কি টাইটেল? হ্যাঁ ভাই, জি ভাই জি। ওকে। তো আমরা এই টাইটেলটা নিচ্ছি। টাইটেলে আমরা টাইটেলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখবো আমরা।
পলক ভাই কি এটা চেঞ্জ করছেন? ভাই আমার এটা তো আপলোড দেওয়া হয়নি, বললাম পিকচারগুলো আপলোড দিচ্ছিলাম। আচ্ছা, আপনি পোস্ট গুলো কপি করে নেন, আমি পিকচার গুলো নিচে দিয়ে দিচ্ছি, এক জায়গায় আপলোড ওখান থেকে নিয়ে নেন, আমি পরে সাজায় দিব ইনশাআল্লাহ। আপনি অনেকবার পোস্ট করেছেন নাকি? এক লেখা বারবার আমি খুঁজে পাচ্ছি এরকম মনে হচ্ছে। একই লেখা বলতে ভাই ওই এটা মনে হয় একই রকম হয়ে গেছে। মানে এই ছবিটা, যে ছবিটা একটা অ্যাড করছে, এটা দেখছি সবগুলোতে অ্যাড হয়ে গেছে। এটা নাজমুল শাকিব ভাই। আচ্ছা পলক ভাই, এটা টাইটেল? এটা ভাই গত দিনে, আগের দিনে হচ্ছে এর টাইটেল, আগের দিনে যেটা রেডি করছিলাম ওইটা টাইটেল। আপনি আবার নতুন কন্টেন্ট তৈরি করেছেন? হ্যাঁ ভাই, আমি আবার নতুন করে আরেকটা তৈরি করছি। তো এটা হচ্ছে ইয়েতে সাজাতে পারিনি এখন, গুগল ডকুমেন্ট আছে ভালো। আচ্ছা এক কাজ করেন, আপনি মেসেঞ্জার গ্রুপে আপনি আমাকে হচ্ছে এটা সেন্ড করেন, আমি ওটা ডাউনলোড করে এখানে অ্যাড করার চাইতে ডাউনলোড করে আপনার একটা দেখাবো। তো তো একটা দেখাতে গেলে এটা পরবর্তীতে আপনি সাজাই দিন সুন্দর করে, আর একটা দেখানোর জন্য জাস্ট ওইটা দিয়ে দিই। ওটা কি ভাই কপি করে দিব না ডকুমেন্ট ফাইলটাই পাঠিয়ে দিব? পুরো ফাইলটাই দেন, পুরো ফাইলটাই। মেসেঞ্জারে আমার ফাইলটা পাঠানো আছে অলরেডি, আমি পাঠাই দিচ্ছি ওটা। আপনি ডাউনলোড করে আমার শুধু আমার নাম সহ পাঠানো আছে। পলক ভাই এটাই তো আপনার, তাই না? হ্যাঁ ভাই, এটা আমার আজকে, আর আমি আগের দিন যেটা করছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এটাতে কি কন্টেন্ট গুলো সব ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ ভাই, মোটামুটি ঠিকঠাক করার মতো চেষ্টা করছি এখন, আপনি একবার চেক করে দেখতে আচ্ছা পারেন। ওই যে এসইও এসইও রিলেটেড যেভাবে করার কথা বলছিলাম ওইভাবে ঠিকঠাক হ্যাঁ আছে ওটা তো ভাই নাকি? নিচে, হ্যাঁ ওটা ঠিক আছে, নিচে কিছু অ্যাড করে দিচ্ছি। এটার হচ্ছে প্লাগারিজম এগুলো চেক করেছে না? জি ভাই, চেক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদের সবাইকে এই ওয়েবসাইটের ইটা দিয়ে দিব, মানে ইউজার প্যানেলটা দিয়ে দিব, সবাই যে যার নিজের মতো করে পোস্ট করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য, যেন উল্টাপাল্টা কিছু না করেন, না জাস্ট শিখবেন এখন প্রথমত, এরপরে আপনারা নিজেরাই পোস্ট করবেন। ঠিক আছে, আমরা টাইটেল দিয়েছি, এখন প্যারাগ্রাফটা দিব, মানে এটার ডেসক্রিপশন যেটা। তো আমরা যে টাইটেলটা দিয়েছি এটা হচ্ছে এটা, তাই না? উপরের এটা। তো এখন আমাদের ডেসক্রিপশনটা লিখছি, এ পর্যন্তই তো ডেসক্রিপশন, তাই না, এই প্রোডাক্টের? নাকি টোটালি এটা একটা পোস্ট হবে? একটা পোস্ট হবে ভাই এটা। ওকে, আমরা এটাকে কপি করছি। পেস্ট করে দিলাম। এরপরে আমরা যদি এখানে ক্লিক করে ইনসার্ট আফটার করি,
তাহলে আরেকটা বক্স এখানে মানে প্লাস আইকনটা নিচে চলে আসবে। এই প্লাস আইকন এখন ক্লিক করলে আমি কি নিব সেটা দেখাচ্ছে। আমি চাইলে এখানে একটা ইমেজ নিতে পারি। ইমেজ নিলাম। তো দেখেন যদি আমি মনে করি এটার আগে এখান থেকে ইনসার্ট বিফোর, তাহলে এর উপরে প্লাস আইকনটা চলে আসছে। এখানে আমি যদি চাই যে একটা ইমেজ নিব, টাইটেলের নিচে আপনি এরকম চাচ্ছিলেন যে একটা এই ইমেজটা থাকবে, তাই না? জি স্যার। ওকে, আমরা টাইটেলের নিচে এই পিকচারটাকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা পিকচারের বক্স নিয়েছি, এবার আপলোডে ক্লিক করব। দিয়েছি। এরপর আরেকটা প্যারাগ্রাফ হবে, তাই না? ওয়ার্ড ফাইলে যেভাবে সাজাইছেন এভাবে পোস্ট করব, তাই না? জি ভাই, ইনসার্ট বিফোর করছি, এখানে প্যারাগ্রাফ নিব আমরা। আবার ইমেজ, তাহলে এবার এই ইমেজটা হবে। এটা কি প্রোডাক্ট? এটা আসলে ভাই আমাজনের উপর থেকে রিসার্চ করে বের করতে বলছিলেন, তো আমি আমাজনে আগে দেখছি যে টপ 10 সেলিং প্রোডাক্ট গুলো, তো ওইটার মধ্যে এটা একটা টপ 10 সেলিং প্রোডাক্ট। আচ্ছা, আচ্ছা, আমরা এসইওটা পরে করব। যেভাবে আসলে আমরা সাজানোর চেষ্টা করছি, যেভাবে পোস্টটা আছে আমাদের ওয়েবসাইটে যেমনটা দেখাবে এরকম ভাবে আগে এটা কি সাজায় নিচ্ছি। ওকে, প্রথমে টাইটেল নিয়েছি। আচ্ছা, এগুলো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ভাই কিভাবে করছেন, বুঝতে পারছেন, এরকম যদি কোনো সমস্যা হয়। আমরা প্রথমে টাইটেল নিয়েছি, এরপর একটা পিকচার দিয়েছি, কিছু কন্টেন্ট দিয়েছি, এরপরে আরেকটা পিকচার দিয়েছি, এরপরে আমরা আবার কিছু প্যারাগ্রাফ লিখবো, তাই না? হ্যাঁ, আবার কিছু প্যারাগ্রাফ আছে, এখানে প্যারাগ্রাফ অ্যাড করব। 10টা প্রোডাক্ট আছে। না ভাই, এখানে একটা প্রোডাক্টের উপর লিখছি, আর আগে একটা 10টা ছিল, আর যে বইয়ের উপর যেটা লিখছি। আচ্ছা আচ্ছা, এরপরে কি আবার পিকচার আছে? আবার পিকচার আছে।
এই কথাগুলোকে লিংক আপ করে দিয়েছেন, তাই না? জি ভাই, আলাদা স্ট্যাটাসে ওগুলা আনলিংক করে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমরা আমাদের লিংকটা বসাবো তো, এই কারণে। ওকে, ঠিক আছে, মোটামুটি ভাবে আমাদের পোস্ট এখন রেডি। এটা এতটুকুই তো ছিল, ঠিক আছে। জি ভাই। ওকে, এখন বিষয় হচ্ছে এই পোস্টটা যখন কেউ ওপেন করবে, আমরা যদি একটু প্রিভিউ করি, দেখেন প্রিভিউ কেমন হয়। আমরা এখানে যাব, এটা দেখতে কেমন লাগবে সেটা দেখাবে ওয়ার্ডপ্রেস আমাদের পোস্ট করার পূর্বেই। আমাদের ওয়েবসাইটে এটা কেমন দেখাবে, এরকম ভাবে দেখাবে, এরকমটা একদম টোটালি কন্টেন্ট যেভাবে আছে এভাবে দেখাবে। তো আমরা চাইলে এটা একটা ফিচার ইমেজ দিয়ে দিতে পারি। ফিচার ইমেজটা কোনটা হতে পারে? এটা হতে পারে। এটা ফিচার ইমেজ দিয়ে দিই। ফিচার ইমেজটা কি? যেটা পোস্টের উপরে থাকবে সেটা হচ্ছে ফিচার ইমেজ। তো ফিচার ইমেজ দেওয়ার জন্য এখান থেকে আমরা ডকুমেন্ট সেকশনে নিচে স্ক্রল করব, এরপরে সেটে ফিচার ইমেজ সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজের অল্টার টেক্সট আছে তো, তাই না? হ্যাঁ ভাই, বলো ভাই, এই ইমেজের অল্টার টেক্সট আছে? হ্যাঁ ভাই আছে, নিচে ঠিক আছে। ইমেজ এইটা করেছেন, কিন্তু এগুলো হ্যাঁ ভাই, ইমেজের মেটা ডেসক্রিপশন আসলে এগুলো। ইমেজের মেটা ডেসক্রিপশন তো এই যে এরকম ভাবে দিচ্ছেন, ডেসক্রিপশন তো প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। এগুলো তো হচ্ছে হয়েছে যে অল্টার টেক্সট। ইমেজ কিওয়ার্ড ঠিক আছে, ইমেজ কিওয়ার্ড ঠিক আছে, কিন্তু ইমেজের টাইটেল কোথায়? ইমেজের টাইটেলটা ভাই, এটা ভাই ইমেজ কোন নিয়ে পেলে করতে ঠিক আছে। এটা আচ্ছা, টাইটেলটা ব্যবহার করলাম। এটা পিএনজি হতে হবে, না হলে এটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমরা পিএনজি করে নিচ্ছি। পিএনজি তে তো আছে, জেপিজি হতে হবে। হ্যাঁ ভাই, পিএনজি তো ডাউনলোড দিলাম, পিএনজি জেপিজি করে দিলাম আমরা, এবার হবে। তো এটার পরে দেখেন লোডটা শেষ হয়েছে। এখন স্ট্যাটাস ফিচার ইমেজ এখানে লোড নেবে একটু, চলে আসছে ফিচার ইমেজ হিসেবে। এটা আপাতত আমরা ক্যাটাগরি বা এগুলো বিষয়গুলো সম্পর্কে দেখছি না, এটাকে
আমাদের পোস্ট করার জন্য এটা মোটামুটি ভাবে রেডি। এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা এসইও একটু অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি এসইও এর অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে এসইও তে কিছু যেগুলো সবুজ হয়ে আছে গুড রেজাল্টের মধ্যে আছে এই তিনটা সেকশন, এবং যেগুলো লাল হয়ে আছে যেমন গ্রামাটিক্যাল যে প্যাসিভ ভয়েস সম্পর্কে বলছে সমস্যা আছে। এরপরে আরো কিছু তাদের সিস্টেম আছে, আমাদের এসটিসিও সবগুলো বিষয় সম্পর্কে দেখাচ্ছে। তো আমরা এটার জন্য একটু স্মল এসইও তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, যে এটা আছে সেটাতে একটু দেখবো। ওয়েবসাইট এসইও চেকার নামে একটা অপশন আছে, এটা দিয়ে আমরা একটু এসইওর চেক করে দেখতে পারি, দেখি দেখা যায় কিনা। সেটা ডোমেনের মাধ্যমে চেক করা যাবে, আমরা কন্টেন্ট কপি পেস্ট করে পারছি না। তো দেখেন এখন এখানে যে কোন লেখাগুলোকে তারা একটু এসইওর জন্য ক্ষতিকারক ভাবে ভাবছে, যখন আমরা ইউএসটি এসইও তে ক্লিক করব তখন এগুলো আমাদেরকে একটু দেখাবে। প্রবলেমে ব্র্যাকেটে কি দেখাচ্ছে 3, এই তিনটাতে আমাদের একটু প্রবলেম আছে। তো আমরা যদি এই যে চোখের মতো আইকন আছে এই আইকনটাতে ক্লিক করি, সেই লেখাগুলো আমাদের এখন হাইলাইট করে দেখাবে। দেখেন এই যে এই লেখাটাকে একটু ধরেছে, এই লেখাকে ধরেছে, নিচের এই লাইনটাকে ধরেছে, যেমন নোট ছিল এই যে এখানটায়। আমাদের এসইও করার জন্য গ্রামাটিক্যাল বিষয়গুলো দেখতে হবে। এরপরে যদি আমরা এইটাতে ক্লিক করি যে এগুলোতে এই প্রবলেমটা কোথায় হয়েছে, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে কোন কন্টেন্টে প্রবলেম হয়েছে। যেটাতে আমরা এই চোখের মতো আই করলে ওই কন্টেন্ট আমাদের একটু প্রবলেম হিসেবে ধরছে এসইও তে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের তিনটা রেজাল্ট গুড আছে, তিনটা সবসময় এগুলোকেও ঠিক করার জন্য। আচ্ছা, এটা কত পার্সেন্ট ইউনিক হয়েছিল পলক ভাই? 79% ছিল। 79%। যারা কপি পেস্ট করে করাতে সবগুলো এটা একটা মিস্টেক ছিল। এরপরে যে বিষয়টা আমাদেরকে বলছে এখানে প্যাসিভ ভয়েস অর্থাৎ গ্রামাটিক্যালের যে প্রবলেম, হ্যাঁ সেন্টেন্সে, সেই বিষয়টা এখানে ধরছে, এই যে এটা ঠিক আছে। এরপরে দেখেন যেটা হচ্ছে সাব হেডিং কিন্তু আমরা ব্যবহার করিনি, আমরা হেডলাইন হিসেবে একটাই ব্যবহার করেছি, মানে টাইটেল কিন্তু একটাই। এরপরে আমরা কিন্তু কোনোটাকে সাব হেডিং দিই নাই। তো আমরা চাইলে কিন্তু সাব হেডিং দিতে পারি, হ্যাঁ, এটাকে আমরা কিন্তু একটু সাব হেডিং আকারে লিখতে পারি। এটার জন্য কি করতে পারি দেখেন, এটাকে আমরা একটু কাট করে নিলাম, ঠিক আছে। এরপরে এখানে ক্লিক করে বিফোর ইনসার্ট বিফোর করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, এরপরে আমরা হেডিং 2 নেব। ব্রাউজ অল করলে আমাদের এখানে দেখাবে সবকিছু। এই যে হেডিং, আচ্ছা, এটা আমাদের হেডিং অটোমেটিক্যালি হেডিং 2 আকারে পোস্ট হবে, ঠিক আছে। হেডিং 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে যদি আমরা করি তাহলে দেখেন এখানে আমাদের একটু কমতে থাকবে, এই যে এসইও অ্যানালাইজ এটা কমতে থাকবে। আচ্ছা, এটা আমরা একটু পরে চেক করছি, আমরা কয়েকটা সাব হেডিং দিই, ঠিক আছে। এইটাকে আমরা আবার
এই লেখাটাকে আমরা সাবহেডিং আকারে ব্যবহার করতে পারবো। এটাকে আমরা কাট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ইনসার্ট বিফোর করছি, প্লাস আইকনে ক্লিক করছি, ব্রাউজ অল, হেডিং। অটোমেটিক্যালি এখানে হেডিং টু সিলেক্ট, আমরা হেডিং টু দিয়ে দিচ্ছি সাবহেড, ঠিক আছে। আমরা আরো দুইটা সাবহেডিং ব্যবহার করেছি এখানে। ওকে, এরপরে দেখি আমাদের এসইও অ্যানালাইসিসে আর কি সমস্যা আছে। সেন্টেন্স একটু বেশি বড় হয়েছে এরকমটা বোঝাচ্ছে এখানে। কত পার্সেন্ট? আমাদের 25%। আবার রিপিট হয়েছে এরকম টাইপ বোঝাচ্ছে, যে কথার মাধ্যমে হয়তো যে সেন্টেন্সটা বারবার রিপিট হয়েছে। যেমন দেখেন এখানে এই লাইনটা এটা সেম লাইন। পলক ভাই বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, জি ভাই। এই লাইন এবং নিচের এই লাইনটা, দুইটা লাইন একই লাইন। এই জন্য কিন্তু এই সেন্টেন্সের লংগেস্ট ধরেছে, মানে এটা অনেক বড় হয়ে গেছে। একই লেখা দুইবার তো বলার দরকার নেই, আপনি সংক্ষেপে সংক্ষেপে লিখেন। কিন্তু তো আমরা একটা লাইন কেটে দিচ্ছি এখান থেকে, এই নিচের এই লাইনটা কেটে দিলাম। ওকে, একটু হলো পার্সেন্টেজ বাড়বে আমাদের জন্য, ঠিক আছে। দেখেছেন কতগুলো এসইও করতে হলে, এসইও রিলেটেড করতে হলে অনেক বিষয়। তারপরে এটার সাথে হয়তো এটার বা কোনো উপরের অংশের কোথাও মিল পেয়েছে, হ্যাঁ। তো এই কারণে আমাদের বলছে যে এটা একই কথা বারবার রিপিট হয়েছে। এই তিনটা আমাদের প্রবলেম ছিল, তো মোটামুটি ভাবে আমরা এরকম করলাম। যে গুগল প্রিভিউ আছে এই অংশ চলে আসলাম আমরা। এখন এটাতে আমরা টাইটেল দেব, হ্যাঁ, এসইও টাইটেল যেটা। তো আমাদের এসইওর জন্য টাইটেল কি হবে? টাইটেল রেডি করা আছে না? এটা পলক ভাই, এসইও টাইটেল এটাই তো নাকি? মেটা ডেসক্রিপশন আছে নিচে, তাই না? ওকে, আমরা এসইও টাইটেল দিয়ে দিলাম এটা। আর একটু বড় হলে ভালো হতো। দেখেন এটা, এই যে হ্যাঁ ভাই, নিচের অংশটা, জি ভাই। নিচের অংশটা এরকম হয়ে আছে। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি টাইটেল এটা দিয়ে দিলে কেমন? টাইটেল কেটেছি। এরপর আমরা এখান থেকে মেটা ডেসক্রিপশনটা দিব। আচ্ছা, মেটা ডেসক্রিপশন তো এরকম হবে না, এটা 135 কিওয়ার্ডের মধ্যে হওয়ার কথা ছিল। মনে হয় মিস্টেক করেছেন আপনি কোনো। ওইটা পলক ভাই, 140টা ওয়ার্ড করছে এটা, মানে 140 ওয়ার্ড না, মানে মেটা ডেসক্রিপশন এমন একটা বিষয় যেটা বলে দিবে আমার ওয়েবসাইটকে সংক্ষিপ্তভাবে যে পুরো প্যারাটা আমরা লিখেছি, ওই পুরো প্যারামিটার, প্যারা বলতে প্যারাগ্রাফ যেটা লিখেছি, সেই প্যারাগ্রাফটা কি সম্পর্কিত সেটা আমাদেরকে বলে দিবে, ঠিক আছে। দিয়ে দিচ্ছি এখানে 100 কত বললেন? হ্যাঁ, 136 37 মধ্যে আছে। এটা অনেক বড় হয়েছে ভাই। এটা দেখেন কি বলছে, ওয়ার্ডে ক্লিক করেছি, এটা হচ্ছে ক্যারেক্টার আছে কতগুলো, স্পেস সারা আছে 473টা, স্পেস সহ আছে 551টা। ইউজ করছি না। ওয়ার্ড এত হ্যাঁ, ওয়ার্ড বুঝতে পারলাম। মানে কিওয়ার্ড বলছে তো আমি ওয়ার্ড গুলা করে ফেলছি 140টা। আচ্ছা স্বপন ভাই, অ্যাপেল আইপ্যাড মিলে একটা ওয়ার্ড করে ফেলছি। আচ্ছা, আমি বলি এই মেটা ডেসক্রিপশন সম্পর্কে আরেকটু ক্লিয়ার বলি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে আমি স্বপন ভাই, হ্যাঁ, এই ভাই আপনি যে এই ওয়ার্ডটা কত সংখ্যার, এটা কেমনে ব্যয় করলেন? যদি একটু আরেকবার দেখা দিতেন।
আচ্ছা, যখন আমি এই ডকুমেন্টে কাজ করব, মাইক্রোসফট ডকুমেন্ট যেটা, হুম ওয়ার্ড ডকুমেন্টে কাজ করলে যে লেখাটুকুকে সিলেক্ট করব, সেই লেখাতে হুম। সিলেক্ট করার পরে দেখেন নিচে ছোট করে একটা অংশ আছে, এখানে লেখা আছে ওয়ার্ড। এই লেখাকে আমি সিলেক্ট করেছি, এই অংশটাকে এই ওয়ার্ডের উপরে ক্লিক করব। এরপরে দেখেন পেজ বা কতগুলো পেজ ধরেছে এটা নিয়ে, ওয়ার্ড কতগুলো আছে, ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা হিসাব হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা ক্যারেক্টার হচ্ছে নো স্পেস এবং স্পেস সহ। ওকে। ক্যারেক্টার হবে আমি ওয়ার্ড করে যাচ্ছি, ওয়ার্ড আচ্ছা আচ্ছা, তো মেটা ডিসক্রিপশনটা আমি এখানে দিচ্ছি না, এটাকে একটু উঠাই দিই। হ্যালো ভাইয়া। তো যেহেতু এটা এখনো গুগলের কাছে আমাদের ওয়েবসাইট সাবমিট করিনি, তো হ্যাঁ ভাইয়া, ভাই বলেন বলেন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমার টোটাল যে যে পোস্টটা করছি, যে পোস্টের উপরে ডেসক্রিপশন বা টাইটেল সবকিছু বিষয়ের যে সারাংশ বিষয়টা, হ্যাঁ, টোটাল বিষয়ের সারাংশ সারাংশ বিষয়টা আমি হচ্ছে মেটা 135 ওয়ার্ডের মধ্যে মানে ওখানে লিখতে পারবো, তাই তো? 135 থেকে 40। হ্যাঁ, 135 ওয়ার্ডটা হচ্ছে আদর্শ মেটা। আচ্ছা, আমরা যখন লিখতে যাব ওইভাবে তো আর কাউন্ট করতে পারবো না। আর এটা কাউন্ট কোথায় করতে পারি? স্মল এসইওতে যে যখন আমরা প্লাগিরে না, এটা আমরা ওয়ার্ড ফাইলে লিখবো। এই যে আমি তখন কিন্তু সিস্টেমটা দেখালাম, ওয়ার্ড ফাইলে লিখবো। ওয়ার্ড ফাইলে আচ্ছা, লেখার আচ্ছা, পর ওই লেখাটাকে সিলেক্ট করব। দেখেন এখানে কতগুলো ওয়ার্ড আছে আমাকে বলে দিবে। এখন জি। আমি এটাতে এই ওয়ার্ডের উপরে ক্লিক করছি, ওয়ার্ড দেখেছেন স্পেস সহ আছে 67টা, আর উইথ স্পেস মানে স্পেস সহ আছে হচ্ছে 80টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে এই হচ্ছে বিষয়। ওকে। তো যেহেতু আমরা এটাকে পোস্ট করব কিন্তু এখন আমাদের গুগলের কাছে সাবমিট করা নেই, তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটকে এখনো গুগলের কাছে সাবমিট করিনি, কিন্তু চেষ্টা করছি এসইও উপযোগী পোস্টটা করার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন একটা আজকে আপনাদের নোট করার বিষয়। ঠিক আছে, পোস্ট করতে কি কি প্রয়োজন হয়, যারা পোস্ট লিখেছেন এ পর্যন্ত, অর্থাৎ আমি মিন করছি আপনারা এই যে আমাদের গুগল ড্রাইভে যে পোস্ট করার জন্য আমি কন্টেন্ট লিখতে দিয়েছিলাম, যে যে বিষয়ের উপরে প্রোডাক্টের উপরে লেখার জন্য বলেছিলাম, তাহলে একটা পোস্টে কি কি প্রয়োজন আছে? একটা টাইটেল প্রয়োজন আছে, ইমেজ প্রয়োজন আছে, ইমেজের অল্টার টেক্সটের প্রয়োজন আছে, নিজে অল্টার টেক্সটে। আচ্ছা, ইমেজের আমরা অল্টার টেক্সট দিব। ভাই অল্টার টেক মানে কি? অল্টার টেক্সটটা হচ্ছে গুগলকে এটা আপনি বলে দিবেন যে এই পিকচারটা কি সম্পর্কে, মানে এই পিকচারটা কি। ঠিক আছে, ছোট করে এখানে লেখা আছে ডিসক্রাইব দ্য পারপাস অফ দ্য ইমেজ, মানে এই ইমেজ সম্পর্কে আপনাকে একটু বলতে হবে এই বক্সটাতে। তো আমরা লিখে দিলাম নিউ অ্যাপেল আইপ্যাড 2021 দিয়ে দিই। ঠিক আছে, তো পোস্ট করতে কি কি প্রয়োজন আমি আরেকবার রিভিউ করছি, সবাই নোট করেন। ঠিক আছে, এরপরে থেকে আমি হয়তো আজকে একটা পোস্ট করছি, নেক্সট দিন থেকে আমি আপনাদেরকে ইউজার দিয়ে দেব, আর প্রত্যেকেই প্রেজেন্টে এসে পোস্ট করবেন, কে কি ভুল করছেন সে বিষয়গুলো আমি দেখাবো। যে যার পোস্ট রেডি করবেন, নিজের মতো করে পোস্ট রেডি করবেন। রেডি করার পর আপনি ক্লাসে প্রেজেন্টেশনে এসে পোস্ট করতে হবে। এখানে যারা আছেন আমি সবাইকে ওয়ার্ডপ্রেসের ইউজটাও শেখাতে চাই। ঠিক আছে, ইন ফিউচার যখন আপনারা নিজের ওয়েবসাইটে কাজ করবেন, তখন কিন্তু আপনাদের এই কাজগুলো মানে ওয়েবসাইট কিনে নিয়ে তারপরে শিখতে হবে এরকম না। আমি আপনাদেরকে এটার ইউজার দিয়ে দিব, যে যার মতো করে ইউজ করবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে এটার ইমেজের সাইজটা আবার ঠিক করে দিতে পারি, মিডিয়াম ফুল সাইজ থাকবে, আমরা ফুল সাইজটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা নোট করেন, সেটা হচ্ছে টাইটেল লাগবে।
টাইটেলের শেষে একটা ইমেজ লাগবে, ইমেজের অল্টার টেক্সট লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই এটা এসইও উপযোগী কন্টেন্ট হতে হবে। যেমন এখানে যে আমাদের প্রবলেম গুলো দেখাচ্ছে, এসইও অ্যানালাইসিস এর যদি আমরা ক্লিক করি, যে প্রবলেম গুলো আমাদের দেখাচ্ছে, এই গ্রামাটিক্যাল হোক বা এটা লং হোক, মানে কথা দুইবার রিপিট হয়েছে এরকম হোক, এই প্রবলেমটা যেন না থাকে। এরপর ইন্টারনাল লিংক, দেখেছেন আমি বলেছিলাম না কিছু কিছু কথাকে আমাদের লিংক আপ করতে হবে, এই কথাটাও ধরেছে যে নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার্স ইন দিস পেজ, অর্থাৎ আমাদের এই পেজে কোনো লিংক করা নাই, এটাও এসইও এর জন্য ক্ষতিকারক। তাই বলছে আমাদের যদি ভালো করতে চাই, অনেক ভালো করতে চাই, তাহলে আমাদের হচ্ছে একটা লিংক, ঠিক আছে। এছাড়া মোটামুটি ভাবে আমাদের বলছে যে সবকিছু ঠিকঠাকই আছে। সুপার ভাইয়া আমার হ্যাঁ ভাই আমাদের এসইও করতে গেলে তো ইন্টারনাল লিংকের সাথে তো আউটগোয়িং একটা লিংক লাগবে না ভাইয়া? হ্যাঁ, সবই লাগবে। এরপরে দেখেন এসইও টাইটেল লাগবে, মানে গুগলকে বোঝানোর জন্য। এটা কিন্তু আমার ওয়েবসাইটে কোথাও পোস্ট হবে না, আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর থাকবে তারা কিন্তু এটা দেখতে পাবে না যে আমি এখানে কি লিখেছি। এটা দেখবে কে? গুগল। এটা দেখবে হচ্ছে সার্চ ইঞ্জিন, আমরা যে যে সার্চ ইঞ্জিনের কাছে এটা আমরা প্রোভাইড করছি হচ্ছে গুগলের কাছে। দেখেন এখানে লেখাই আছে সুন্দর করে গুগল প্রিভিউ, ঠিক আছে। গুগল কি বুঝবে যে এই পোস্ট কি সম্পর্কিত, সেটা লিখছি। এসইও টাইটেল লাগবে, ঠিক আছে। মাঝখানে এই হচ্ছে ফ্ল্যাগটা কি ভাই? মোটামুটি শুধু এটা গুগলকে বোঝানোর জন্য, হ্যাঁ এটা শুধুমাত্র গুগলকে বোঝানোর জন্য। হ্যাঁ এটা যেমন হচ্ছে আমরা চেক করতে পারবো যদি আমরা যখন ব্লগ করব তখন আমরা শিখবো যে এটাকে এক্সট্রা কিভাবে দেয়া যেতে পারে। এটাও দেখাবো, মানে HTML কোডের মাধ্যমে আমরা কিভাবে মেটা ডেসক্রিপশন এটাতে দিতে পারি সেটাও দেখাবো। তো এখানে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ব্যবহার করব তখন আমাদের কোনো কোডিং এর প্রয়োজন নেই। গুগলের জন্য একটা বক্স আছে, সেই বক্সে আমরা কপি পেস্ট করে দিলে, মানে আমাদের লেখা আছে সেগুলো যদি কপি পেস্ট করে দিই তাহলে হবে, ঠিক আছে। তো মোটামুটি ভাবে পোস্ট করার জন্য কন্টেন্টটাকে সেভাবে সাজানো, এই তো মোটামুটি ভাবে ঠিকঠাকই আছে। আমরা এখন যদি প্রিভিউ দেখি, তো দেখেন আবার ওয়েবসাইটটা কেমন দেখাবে প্রিভিউ দেখালে, এরকম, ঠিক আছে, এরকমটা থাকবে। তো আপনাদের দেখানোর জন্য আমি কোনো প্রকার, যেহেতু এটাতে আরো অনেক কাজ আছে, সিম্পলি বোঝানোর জন্য, হ্যাঁ সিম্পলি বোঝানোর জন্য আমি এইভাবে পোস্ট করছি। আমি এখান থেকে পাবলিশ করছি, তো পোস্টটা তো আমার রেডি। পাবলিশ কিভাবে করতে হবে দেখেন, এখানে পাবলিশ নামে যে অপশন আছে, পাবলিশে ক্লিক করছি, এরপরে আবার পাবলিশ করতে হবে, এটা আপডেটিং হচ্ছে। তো বলছে পোস্ট পাবলিশড হয়ে গেছে। আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে ব্যাক করে চলে যাই। ড্যাশবোর্ডে ব্যাক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব এখন আবার। আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন কন্টেন্ট চলে আসছে, যদিও এটা এসইও উপযোগী ফুলফিল ভাবে হয়নি, ঠিক আছে। আমাদের কিছু কন্টেন্টকে লিংক আপ করাতে হবে। ভাইয়া আমি কি পোস্ট করার পরে আবার ভিতরের কাজ করতে পারবো আমার এই পোস্টের? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। তো আমি তো পোস্ট করলাম, এখন আমার এডিট করা প্রয়োজন, তাহলে কি করতে পারি? দেখেন আমরা আবার পোস্ট সেকশনে চলে আসবো, এটা আমাদের ড্যাশবোর্ড প্যানেল। তো এখান থেকে আমরা কি করব, পোস্ট সেকশনে চলে আসছি। এখানে আমাদেরকে অল পোস্ট দেখাচ্ছে, ঠিক আছে। যেমন ক্যাটাগরির বিষয় আছে, কিছু ট্যাগের বিষয় আছে, আমরা তো এখনো কিওয়ার্ড গুলো বসাইনি, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে এডিট করতে পারি দেখেন, এখানে মাউসের কার্সার নিলে এডিটের জন্য একটা অপশন আছে, আমরা এডিটে ক্লিক করছি।
আমাদেরকে আবার ওই পর্যায়ে নিয়ে আসছে যেখানে আমরা পোস্ট করছিলাম, সেই পর্যায়ে নিয়ে আসছে। এখান থেকে আমরা চাইলে এখন যে কোনো ধরনের এডিট আমরা করতে পারি, এই পোস্টের টাইটেল চেঞ্জ করে দিতে পারি, পিকচার চেঞ্জ করে দিতে পারি, সবকিছু করতে পারবো আবার। হুম, চাইলে নতুন প্যারাগ্রাফ নিতে পারি, যে কোনো কিছুই করতে পারি। তো এটা ছিল আমাদের হচ্ছে পোস্ট এডিটের জন্য জায়গা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কিওয়ার্ড গুলো দেখি যে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে দিতে পারি। যেমন সাবটাইটেলের দরকার আছে, আজকে আমরা নতুন একটা বিষয়। তো সবসময় এটা কিন্তু মাথায় থাকে না, পোস্ট করতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোন কোন প্রবলেম গুলো এখানে আমার হচ্ছে। তো পোস্ট করার পূর্বে আমরা আমাদের এই কন্টেন্ট গুলোকে এসইও উপযোগী করে সাজায় নিব। এখান থেকে যে যে প্রবলেম গুলো আমরা ফেস করছি সেগুলো দেখবো, দেন সাজায় নিব, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি যদি আপনাদেরকে এটার ইউজার করে দিই, যে যার পোস্ট করতে পারবেন। আমি যেভাবে করেছি, আপনারা যেভাবে সাজাইছেন, আপনাদেরকে যদি এটার সি প্যানেল দিয়ে দিই, তাহলে কি আপনারা এটা নিজের মতো করে পোস্ট করতে পারবেন? বা চেষ্টা করে চেষ্টা করে দেখবো ভাইয়া। আচ্ছা, আমি আপনাদের ইউজারটা দিচ্ছি, তার আগে আমি একটু কাজ করার বাকি আছে আমার। সেই কাজটা শেষ করবি। গুগল যেন আমাদের ওয়েবসাইটটাকে পড়তে না পারে, সেইটাকে একটু অফ করে রাখতে হবে আগে। আমাদের ওয়েবসাইট যেন গুগল পড়তে না পারে, কারণ এখনো আমাদের এসইও উপযোগী পোস্ট করিনি। আমাদের অনেক কাজ বাকি আছে, যেমন ওই পোস্টে আমরা বাটন দেব, কিছু লিংক আপ করব, সেই কাজগুলো বাকি আছে।
ওকে, সবাই সবার হচ্ছে জিমেল অ্যাড্রেসটা আমাদের মিটের চ্যাট বক্সে দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, যারা আসলে ওয়েবসাইটে আপনারা যে ধরনের পরিবর্তন করবেন সেটাই কিন্তু হয়ে যাবে। তো একটা ওয়েবসাইট সাজানো অনেকটা কষ্টের ব্যাপার। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তার মানে এরকমটা না যে এটাতে এক্সপেরিমেন্ট চালাতে যে আবার কোনো মিস্টেক করার দরকার নেই, কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, শুধুমাত্র আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে সবগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন, কিন্তু শিখার আগেই আপনি না জেনে হয়তো কোনো কিছু করার বা কোনো সেটিং পরিবর্তন করার কারোর দরকার নেই। আমি সবাইকে ইউজার ইয়েটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে যতটুকু জাস্ট শিখালাম যে কিভাবে পোস্ট করতে হয়, এটুকু শিখলেই হবে। স্বপন ভাইয়া, হ্যাঁ। ভাইয়া যে আপনার ফ্রিল্যান্সিং করতে কি ম্যাকবুকে কোনো সমস্যা হয়? কিসে? ম্যাকবুকে কোনোটাতেই তো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে সুমাইয়া ইসলামের পাসওয়ার্ড, ঠিক আছে? এটা আপনি কপি করে রাখেন, সুমাইয়া ইসলাম। আপনাদের সবাইকে আমি এডিটর করে দিচ্ছি। ইউজার নেম যেটা দিচ্ছি সবাই একটু খেয়াল রাখবেন, আপনাদের জিমেলের @এর আগ পর্যন্ত এই পর্যন্ত এটা আপনাদের ইউজার নেম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আবুরায়ন ভাই আপনার পাসওয়ার্ড। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া পাসওয়ার্ড আউট সোজা করলে হয় না, তো অনেক কঠিন কঠিন লাগতেছে। না, এটা আপনারা জাস্ট কপি পেস্ট করবেন, একটু কঠিন হচ্ছে, ঠিকই আছে? এটা হচ্ছে অনেক স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছে তো, অনেক একটু কঠিন হচ্ছে। আপনারা
করে নেন। অ্যাড নিউ করে দিচ্ছি। কে কয়টা পোস্ট করতেছেন এখানে কিন্তু কাউন্ট হবে, হ্যাঁ? এই যে আমি যেমন একটা পোস্ট করেছি এখানে কাউন্ট হচ্ছে। ভাই আমরা ওয়েবসাইটে কয়টা করে পোস্ট করব? এটা ধীরে ধীরে আমরা জাস্ট যতটুকু প্রয়োজন হবে আর কি। আমরা যেহেতু এটা নিয়ে প্ল্যানিং করেছি আমাদের অ্যাফিলিয়েট সেকশনটাতে, এটার উপরে আমরা প্ল্যানিং ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের যদি কোর্স শেষ হয়েও যায় আমরা একটা টিম ওয়াইজ কাজ করবো এটার সাথে, হ্যাঁ? ওকে ভাইয়া। দ্যাটস ওয়াই আমি কিন্তু সবাইকে এটার ইউজার করে দিচ্ছি। হ্যাঁ আমারটা মনে হয় উপরে আছে, আজকে আর বাদ করে। এটা আপনারটা বাদ পড়ে গেছে? আমারটা মনে হয় বাদ করে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই। সবার জিমেলের প্রথম অংশটা আমি হচ্ছে ইউজার নেম করে দিয়েছি, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের লগ ইন করার জন্য এই ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু লাগবে। ওকে ভাই। এছাড়া কিন্তু এটা করতে পারবেন না। ভাই রনকের জিমেলটা পাঠিয়ে দিয়েছি, ওটাতে কাইন্ডলি একটু পাঠিয়ে দিন। আচ্ছা তাহলে আপনি রনক ভাইয়ের এটা সেভ করে রাখেন, হ্যাঁ, পাসওয়ার্ডটা। এটা কিন্তু পরবর্তীতে আমাকে বইলে কিন্তু লাভ নাই, হ্যাঁ? পাসওয়ার্ড কিন্তু সেভ করে রাখতে হবে আপনাদের। ও তাহলে কি রনকের মেলে যাবে না? মেলে করলে সেন্ড করলে না আমার মেলে আসবে? যাবে পাসওয়ার্ড। না না না, আমি সেটা বলছি না, পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি আপনার আমি ওর মেলটা সেন্ড করলাম আর কি। ওকে, এই যে পলক ভাই আপনার হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা অর্পণ ভাই আপনারটা করেছি না? ভাই আপনি তো বলেন নাই, বাট আমার তো মনে হলো আপনি করছেন আমারটা। আচ্ছা চেক করছি। সাদ্দাম ভাইটা সম্ভবত করা হয় নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা।
করেছি। ভাই আমারটা করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি আপনারটা। এই যে আপনার টাইটেল। ভাইয়া পাসওয়ার্ডটা মেলে আসবে না? না, আমি পাসওয়ার্ড তো চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের। ও, কার্ডটা কখন দিচ্ছি এটা বলে দিচ্ছি তো। এটা তো নেওয়া হয়, শেষ কার্ড আমারটা তো নেওয়া হয়নি যে ভাইয়া। বলেন কি? আচ্ছা চেক করছি। বাকিরা সবাই সেভ করে নিয়েছেন নিজেদেরটা? হ্যাঁ ভাই চেক করেছি। আমারটা আর অনেকেরটা একটু ক্যান্ডি দেন ভাই। এটা কার্ডটা আপডেট করছি। ভাই আমারটা মেবি সাদমান। হ্যাঁ সাদমান ভাই। আচ্ছা এই সাদমান ভাই পাসওয়ার্ডটা নিয়ে নেন। জি আচ্ছা কার এখান থেকে পাসওয়ার্ড মিসিং আছে আর কার? আবু রায়হান ভাই আপনারটা না? জি জি ভাইয়া, আমারটা আর ওই রনকেরটা দেন ভাই। রনক ভাইয়েরটা এখনো করিনি। ও আচ্ছা ঠিক, রনক ভাইটা যখন করব তখন আমি বলছি। ওকে। Wait. আবু রায়হান ভাই আপনার পাসওয়ার্ড। ঠিক আছে ভাই দেন। সাব্বির ভাই আপনারটা করেছি? সাব্বির ভাই ভাই আমারটা করা হয়নি এখনো। আচ্ছা সাকিব ভাই আপনি ইমেল পাঠান নাই? জি ভাই পাঠাইছি। আমারটা বাদ পড়েছে ভাইয়া, পলক ভাইয়ের আগে আমারটা আছে ভাই, সাবিত আকাশ। আমারটা তো দিছেন না নিচের, এটা তো? হ্যাঁ নিচেরটা। জি ওকে। এভাবেই করলে তো বুঝতে পারবো না। বিষয় হচ্ছে যখন যারটা করছি তখনই একটু এটা সেভ করে নেন তাহলে ভালো। আচ্ছা সাব্বির হাসান ভাই আপনারটা করেছি তো এই যে। সাব্বির ভাই ওই সাবির ভাইটা করেছেন কিন্তু সাবিত আকাশ আমারটা করা হয় নাই ভাই, এটাই বললাম আর কি। ও আচ্ছা ঠিক আছে। কেমন ভাই? হ্যাঁ সাব্বির ভাই আপনারটা পেয়েছেন পাসওয়ার্ড? আচ্ছা সাবিত আকাশ ভাই আপনারটা করছি এখন। হ্যাঁ আচ্ছা ভাইয়া। ইয়ে হয়ে গেছিল বাইরে হয়ে- সাব্বির ভাই বলছেন? তখন ভাই পাসওয়ার্ডটা কি দেওয়া যাবে আবার? আচ্ছা আচ্ছা সাব্বির ভাই না একটু ভাই ওয়েট বাইরে করেন আমি এটা দেওয়া শেষ যাবে করে আবার, একটু দিচ্ছি। দেন তো আবার। ভাইয়া আজকে কি ক্লাস এখানে শেষ নাকি আরো কিছু পড়াবেন? হ্যাঁ ভাইয়া। না আমি আপনাদের লগইনের বিষয়টা একটু দেখাবো যে কিভাবে আপনারা লগইন করবেন। আরো কিছু কথা আছে, শেষ না, আমি তো কাজ করছি এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কার্ডটা করছিলাম। সাবিত আকাশ ভাই আপনার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাই আমি কপি করে নিয়েছি ভাইয়া। ওকে গুড।
আচ্ছা সাব্বির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনারটা এখন এডিট করছি, হ্যাঁ? আপনার পাসওয়ার্ড আপনাকে দিচ্ছি। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? সাব্বির ভাই, সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওকে, আমি আপনারটা দিয়ে দিয়েছি, দেখেন নিচে খেয়াল করেন, সবার নিচেরটা আপনার। আচ্ছা এখন একটু বলেন বাকি আছেন কে? বাকি আছে মনে হয়, ওটা নিয়ে নিতে বললো। ভাই রনিকেটটা। ওকে, আচ্ছা ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই। সাব্বির ভাই আপনার নেটে মনে হয় অনেক প্রবলেম হচ্ছে, আপনি অনেক পরে পরে শুনতে হ্যাঁ পাচ্ছেন। পাচ্ছি ভাই শুনতে পাচ্ছি। আপনার কথা অনেক পরে আসছে। না নিলে আমি সেভ করবো কোথায় এখন? মেসেঞ্জারে রাখবি নাকি? কি? 3D আছে তোমারটা কি? চলে আসলো। আমারটা এলবি দিয়ে আসলো না পরে। নয়ন ভাই আপনার পাসওয়ার্ড। ভিডিও দেখলে বুঝতে পারবে। ওহো তাই তো। তাহলে আগে ভাইয়া নয়ন ভাই, আগে নয়ন তো ভাইয়ের হতো। পাসওয়ার্ড এটা। এটা নয়ন ভাইয়ের পাসওয়ার্ড। আচ্ছা ভাই পাইছি। ভাইয়া রনিকেটটা দিন। হ্যাঁ দিচ্ছি। ভাই আপনারা কেউ কি লগ ইন করেছেন নাকি? না ভাই, লগ ইন তো করিনি এখন পর্যন্ত। লগ ইন করেন না এখন, আমি কাজ করছি, আমাকে বের করে দিছে। নয়ন ভাইটা হয় নাই। আচ্ছা নয়ন ভাইটা আমি এগেন দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে ভাই। নয়ন ভাই এখন খেয়াল করেন, চ্যাট বক্সে আপনি নতুন পাসওয়ার্ড দিয়েছি। জি ভাইয়া পাইছি।
নাজমুল সাকিব ভাই, আপনার পাসওয়ার্ড। নাজমুল সাকিব ভাই আছেন? ওকে। আবু রায়হান ভাই, এটা রনক ভাইয়ের পাসওয়ার্ড। ওকে। আচ্ছা, আমি আরেকবার প্রিভিউ করছি। রায়হান ভাই অ্যাড করেছি, এখানে রনক ভাই অ্যাড করেছি, নাজমুল সাকিব ভাইকে করেছি, নয়ন ভাইকে করেছি, পলক ভাইকে, সাব্বির হাসান ভাইকে, সাবিত আকাশ ভাইকে, এরপরে হচ্ছে অর্পণ ভাইকে করেছি, সুমাইয়া ইসলামকে করেছি। ওকে। হ্যাঁ, রবিন মনে হয় বাদ পড়ছে, রবিন শেখ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রবিন ভাই, আপনি কি দিয়েছেন? এবার ইমেল দিছে, তো ডিসকানেক্ট হয়ে গেছে, আমাকে পাসওয়ার্ডটা নিতে বললো, আমি হ্যাঁ। দিয়ে দেবো। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনাদের ইউটিউব যে ভিডিও আপলোড করি, এটা আবার কাউরে লিংক দেন না, হ্যাঁ? আর এরকম করলে কিন্তু আমি চেঞ্জ করে দেবো, সব প্রাইভেসি করে দেবো। ভাইয়া আমি আপনাকে এটাই বলতাম যে ইউটিউব সবার জন্য ওপেন ফিল্ড, তো এখানে ক্লাসটা রেকর্ডিং যে আপনি আপলোড দিচ্ছেন, এটা তো অন্য কেউ দেখলে তো ফুল বেনিফিটেড হয়ে যাবে। হ্যাঁ, সেটাই, আমি এটা প্রাইভেসি করে দেবো কিন্তু। আমি এটাই আপনাকে বলবো, ভুলে গেছিলাম যে এটা মেবি আপনি হয় ক্লাসরুমে আপলোড দিতে পারেন, আর না হয় ইউটিউবে না দেওয়া বেটার। এটা আসলে আপনাদের সুবিধার জন্য করা, এরকম কিছু না যে ইউটিউব থেকে আমাদের বেনিফিটের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। না না, হ্যাঁ ভাই, আমি ওটাই বলছি, কারণ অনেকে আছে কি ওই অনেক কিছু লেগে সার্চ দেয় ইউটিউবে, সো পায়ে গেলে তো আবার তাহলে বুঝেন নাই। এটা অবশ্যই আমরা করে দেবো, আগের ভিডিওগুলো আমরা প্রাইভেট করে দেবো, সব ভিডিওগুলোই। এটাও 2 দিন পরে আমরা প্রাইভেট করে দেবো, হয়তো 2-3 দিন রাখবো। আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো সব প্রাইভেট করে দেবো। আচ্ছা, শেষ রবিন ভাইতে করেছি। ঠিক আছে, কেউ কি বাকি আছেন? না ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে আপনারা কিভাবে লগ ইন করবেন, তাই না? কেউ একজন প্রেজেন্টেশনে আসেন, আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা লগ ইন করবেন। আচ্ছা, আমাদের সাথে নতুন একজন অ্যাড হয়েছেন, এটা কে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাবিনা। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা আপু, ভালো আছেন? ভাইয়া ভালো আছি, ক্লাস কেমন চলতেছে তাই দেখতে আসলাম। ভাইয়া ওয়েবসাইটের লিংকটা একটু দেওয়া যাবে, লিংকটা একটু দিন ভাইয়া। তো ভাইয়া কত নাম্বার ক্লাস চলতেছে ভাইয়া? আচ্ছা, আজকে আপনাদের কততম ক্লাস চলতেছে? 12তম ভাইয়া। কত নাম্বার?
দেখেন কিভাবে আমরা হচ্ছে এটা লগ ইন করতে পারি। লগ ইন করতে পারবেন কে? প্রেজেন্টেশনে এসেছেন কে? আকাশ ভাই, পলক ভাই, ঠিক আছে। ইউজার নেম এবং আপনাদের যে পাসওয়ার্ডটা সেটা এখানে দিবেন। তো এটার আগে হচ্ছে WP অ্যাডমিন যেটা, সেটা আপনাকে কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা বুঝাই দিলেন না পলক ভাই? ইনারা বুঝবে কেমনে, বাকিরা বুঝবে কেমনে? জাস্ট আপনি লগ ইন করলে তো হবে না, বাকিদেরকেও বুঝাতে হবে। আচ্ছা ভাই, বুঝে দিচ্ছি। আচ্ছা, যে ওয়েবসাইটে আমরা অ্যাডমিন হিসেবে এখন লগ ইন করবো, তো ওটা ভাইয়া দিয়ে দিচ্ছি টিউনার প্রোডাক্ট। তো লগ ইন করার জন্য আমাদের tunerproduct.com/wp অ্যাডমিন দিয়ে তারপর হচ্ছে ইন্টার বাটনে প্রেস। আপনি নিউ ট্যাবে করেন, আবার নিউ ট্যাবে করেন, নিউ ট্যাবে। আচ্ছা ভাই, তো আমরা আজকে tunerproduct.com এ লগ ইন করবো। আপনি যে লিংকটা দিলেন সেই লিংকে গেলে হবে না? ওয়েবসাইটে ডিরেক্টলি আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি, তাই না, এই লিংকের মাধ্যমে। কিন্তু আমরা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো কিভাবে, সেই সিস্টেমটা আমরা দেখছি যে আমরা কিভাবে ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি। ঠিক আছে, তো আপনাদের তো আমি ওয়েবসাইটের এডিটর করে দিলাম, তো চাইলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আপনারা নিজেদেরটা লগ ইন করতে পারবেন। লগ ইন করার একটা সিস্টেম আছে আমাদের, যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা, তো আমরা কিভাবে লগ ইন করতে পারি আমাদের পলক ভাই দেখাচ্ছে। পলক ভাই। জি ভাই, তো আমরা tunerproduct.com এ হচ্ছে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাদের tunerproduct.com এই ওয়েবসাইটটা লেখার পরে তারপর একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে WP, তারপর একটা স্পেস বাটন বা হাইফেন বাটন যে কোনো একটা ইউজ করে অ্যাডমিন, এখানে দেখা যাচ্ছে মনে হয় tunerproduct.com/wp অ্যাডমিন। এই পুরো লেখাটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন সবাইকে। এটা লিখে আমরা যদি আমাদের ব্রাউজারে এন্টার করি, তাহলে আমরা সেই লগ ইনের জায়গায় যাব, অর্থাৎ লগ ইনের পেজে যাব। এটা লেখার পর আমি এন্টার করলাম। তো আমাদের এরকম পেজ আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস সাইটে। তো যার যার ইউজার নেম আমরা দিয়ে দিব। তো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি। এটা আমার ইউজার নেম, আর পাসওয়ার্ডটা আমি একটু বের করে নিই। পাসওয়ার্ড তো ভাই কপি পেস্ট করা যাবে না মনে হয়। করা যাবে? যাবে ভাই? আচ্ছা, ট্রাই করেন দেখেন। আচ্ছা, এটা আমার পাসওয়ার্ড। ট্রাই করেন দেখেন হয় কিনা। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ওই রিমেম্বার মি এটা করে রাখুন, তাহলে পরবর্তীতে আপনার সুবিধা হবে। আসলে আমাদের কি নেট কি দুর্বল না ভাই? আসলে ওয়েবসাইটের ইয়েটা আসলে কম আছে ভাইয়া। আচ্ছা, নেট দুর্বল এরকম ঠিক না, আমাদের ওয়েবসাইটেও আসলে প্রবলেম আছে কিনা সেটা একটু চেক করতে হবে। যদিও আমাদের ডোমেন নেম চিপ থেকে নেওয়া, ডোমেন এবং হোস্টিংটা নেম চিপ থেকে নেওয়া, ভালো মানের জায়গা থেকে নেওয়া, এরপরেও কেন প্রবলেম হচ্ছে। ভাই, এর আগে আমি পেজ আমি লগইন ছাড়া এমনি ব্রাউজ করছিলাম, তো দেখলাম পেজ লোডিং। স্বপন ভাইয়া। হ্যাঁ সাবিনা আপু বলেন। হ্যাঁ, একটা কথা বলার জন্য আর কি জয়েন করলাম। আচ্ছা আপু বলেন। বিষয় হচ্ছে আপনাদের 12তম ক্লাস, অ্যাকাউন্ট কততম ক্লাসে খুলে দেওয়া হবে? আমি অ্যাকাউন্ট নিয়ে এখনো ভাবছি না, যদিও আমি ইনাদের সাথে হচ্ছে একটু অন্যরকম আইডিয়াতে আগাচ্ছি। হ্যাঁ, কারণে অ্যাকাউন্ট নিয়ে এখন আপাতত ভাবছি না, আর একটু কাজ শেখানোর পরে। আচ্ছা, সমস্যা নাই। আর্নিং নিয়ে চিন্তা করতে হবে না, আর্নিং এর বিষয়টা আমি সবসময় হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তো কথা হচ্ছে এখানে নয়ন, বিপুল আর সাব্বির, এরা তিনজন কি ক্লাসে জয়েন করে না করে না সেটা বলেন আর কি। আচ্ছা, বিপুল নামে কাকে বলছেন? আমি নাকি চিনি না। বিপুল বলতে আবু সাইদ,
মেবি নাম। আচ্ছা, আমি জানি নয়নমণি এবং সাব্বির হোসেন এই দুজন জয়েন করেন। ও আচ্ছা, এটার রিপোর্ট নিতে আর কি আসা হলো এখন। আচ্ছা ভাইয়া, তাহলে কন্টিনিউ করেন। কোনো যদি সমস্যা হয় আমাকে একটু নক করে জানাই দিন, ওকে ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। বাট লগইন আচ্ছা, লগইন হচ্ছে না এটা? হইছে এটা হইছে। না ভাই, এটা আমি না, ব্রাউজ এই যে করলাম ড্যাশবোর্ড, website-এ। পাশেরটা ড্যাশবোর্ড আসছে। ও আচ্ছা, এখনো হয় নাই আর কি, এটা আমি ভাই আমি ওয়েবসাইটটা দিয়ে ব্রাউজ ইন্টারফেসটা আসে নাই। না, আমি এই পাশেরটার কথা বলছি। পাশের ট্যাবেরটা দেখেন, ড্যাশবোর্ড কথাটা লেখা চলে আসছে, এর আগে কিন্তু ঘুরছিল জাস্ট। হ্যাঁ ভাই, এটা শুধু আমি যে টিউনার প্রোডাক্টে ব্রাউজ দিয়ে এন্টার করছি। ঠিক আছে, কিন্তু publicly পাশের visit করতে ট্যাবের যেটা লগইন এর ট্যাব ছিল, ট্যাবে কিন্তু ড্যাশবোর্ড কথাটা লেখা চলে আসছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ড্যাশবোর্ড আসছে। এটা কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, আপনি কষ্ট করে আরেকবার এটা মানে ট্যাবগুলো কেটে দিয়ে হ্যাঁ ভাই, আপনি আরেকবার এই কাজটা করেন, সবগুলো কেটে দেন। হ্যাঁ, আবার কষ্ট করে এটা করেন। পলক ভাইয়ের কি পিসি না ল্যাপটপ? আমারটা ল্যাপটপ ভাই। ভাই এই তো চলো। জুম আসছে, চলে আসছে মনে হয়। চলে আসছে ভাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি লগ ইন হয়েছে। তো দেখেন, এখান থেকে আমরা যেহেতু আপনাকে এডিটর করেছি, তো আপনার কাছে আমাকে যতগুলো মেনু দেখায়, আপনাকে কিন্তু এতগুলো মেনু দেখাচ্ছে না। ঠিক সেম ভাবে সবাই আপনারা এখানে লগ ইন করতে পারবেন। এবং পোস্টের যে সেকশনটা, আমি সবাইকে বলে দিচ্ছি, এখানে অন্য কোনো পরিবর্তন হলে কিন্তু সবাই দায়ী থাকবেন। একজনের কারণে সবাই কিন্তু এডিটরটা হারাবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কোনো কিছু না জেনে এক্সপেরিমেন্ট চালানোর এই ওয়েবসাইটের প্রতি দরকার নেই, যেহেতু এটা আমাদের কাজের জন্য। আমি ভাই, এটা কি হ্যাঁ ভাই এটা কি বন্ধ করার কোনো অপশন আছে কি? মানে কোন সেটিং কেউ যদি চেঞ্জ করতে চায় সেটা করতে পারবেন, এমন কি অপশন আছে কি? যদিও আপনারা এডিটর তেমন বেশি কিছু যে আপনারা এডিট করতে পারবেন এরকম কিছু না। অবশ্যই আছে আপনাদের এডিটর করে ওটা অফ করে দিয়ে দেন ভাই, ওটা অফ করা হয়তো হবে। পোস্ট করলে তো দেখা যাবে যে কে পোস্ট করছে। না, পোস্ট আপনারা করেন, ইচ্ছা মতো পোস্ট করেন, তাতে সমস্যা নেই। তবে এটার এসইও স্কোর যখন আমরা বোঝা শিখবো যে এসইও কেমন কি হচ্ছে না হচ্ছে, যে সবাই যখন নিজের মতো করে পোস্ট করবে, আমি কিন্তু হোমওয়ার্ক এখন থেকে আপনাদের এটাই দেবো, মানে আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন নিজেরা। আমি ফলাফল হোমওয়ার্ক জমা নিতে হবে না। হোমওয়ার্ক আমি এই ওয়েবসাইট ওপেন করলে দেখতে পারবো। আমি জাস্ট ইউজার গুলো দেখবো যে কোন ইউজার কি করেছে, হোমওয়ার্ক ডান। ঠিক আছে, এখন আমি বলি, একটু কথা বলি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। এটা হচ্ছে, দেখেন, আমি যে অপশনগুলো আপনাদেরকে শিখাবো ওয়েবসাইটে কাজ করার জন্য, এক্সপেরিমেন্ট চালানোর জন্য নতুন কোনো কিছু করার দরকার নেই। কিন্তু আমি যে অপশনটা দেখাবো ঠিক সেই পর্যন্ত যে আপনি কাজ করেন তাতে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আমি যতদূর দেখাবো ঠিক ততদূর পর্যন্ত আপনারা এডিট করেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা যে পোস্ট গুলো রেডি করেছেন এসইও উপযোগী, আমরা যখন পোস্ট করতে যাব তখন কিন্তু যে ইউএসএসইও, হ্যাঁ, এখানে থেকে চলে যান অ্যাড নিউ পোস্ট থেকে, আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউতে। ওয়েবসাইটটাকে আরো একটু কাস্টমাইজ করা প্রয়োজন। আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে এই কাজগুলো আমি করতে পারিনি, এই কারণে আপনাদেরও একটু পিছায় গেছেন। যদিও নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আপনারা প্রপারলি এই ওয়েবসাইটকে দেখতে পাবেন। আরো যে এডিট গুলো প্রয়োজন বা যে ধরনের পরিবর্তন আনলে আপনাদের ওয়েবসাইটটা কাজ করে আমরা সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারবো, থিম গুলাকে যেভাবে সাজালে বা মেনু গুলাকে যেভাবে সাজালে ভালো হবে, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের আগে এটা কমপ্লিট করার চেষ্টা করব। শিওর বলতে পারছি না,
চেষ্টা করব। অনেক স্লো করছে না? জি ভাই। জি ভাইয়া। অন্য কেউ ট্রাই করবে নাকি? নেট কানেকশন যদি কারো ভালো থাকে। তো আপনারা এক্সপেরিমেন্ট চালাবেন যে অ্যাড নিউতে এসে আপনার যে পোস্টটা, আমি একা আসলে এভাবে পোস্ট করতে গেলে লং টাইমের ব্যাপার, অবশ্যই দেখেছেন এসইও নিয়ে যখন ভাবতে যাব তখন কিন্তু লং প্রসেসের ব্যাপার। তো সবাই ক্লাস শেষে সবাই নিজের অ্যাকাউন্টটা একবার করে লগ ইন করে দেখবেন যে একটা ওয়েবসাইটের সি প্যানেল দেখতে কেমন হয়। এখান থেকে অ্যাড নিউতে এসে দেখবেন যে আসলে আপনি করতে পারছেন কিনা। জি ভাই, আমারটা দেখা যাচ্ছে তো সবকিছু, টাইম নিচ্ছে না অতটা। আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছি ভাই, মানে আমারটাই মানে লোড নিতে টাইম নিচ্ছে না, তাই বললাম আর কি টিউনার প্রোডাক্টের এখানে। ও আচ্ছা, আপনি কি সি প্যানেলে লগ ইন করেছেন? জি ভাইয়া, লগ ইন করছি, এখানে নিউও আসছি অলরেডি। গুড, ঠিক আছে। ভাই আমার আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে নেট কানেকশন স্লো, অন্য কেউ পলক ভাই আপনার নেট একটু স্লো আছে। হ্যাঁ এরকম। অন্য কেউ আসবে নাকি প্রেজেন্টেশনে? ভাই আমি কি কেটে দেবো? হ্যাঁ, নাজমুল সাকিব ভাই যেহেতু এটা শো করছে তাহলে নাজমুল সাকিব ভাই দেখাতে পারেন। আচ্ছা ভাই। আর বাকিদের বলছি, কারো কি কোনো কনফিউশন, যতটুকু আজকে আমি বুঝালাম যে সি প্যানেলে লগ ইন করতে কোনো সমস্যা আছে কিনা, মানে সি প্যানেল থেকে পোস্ট করতে পারবেন এখন পারবেন না এরকম কে কে আছেন? ভাইয়া হুম মানে গত যে হোমওয়ার্ক করছি ওটা নিয়ে কাজ করলেই তো হবে নাকি? হ্যাঁ, আপনার যে পোস্টটা আপনি রেডি করেছেন, আমি তো প্রত্যেকটা সেকশন সম্পর্কে দেখাই দিলাম যে কোথায় আপনাকে পোস্ট করতে হলে কোথায় কি কি দিতে হবে, তাই না? আচ্ছা, আমি যদি ম্যান ফ্যাশন নিয়ে কাজ করি সেক্ষেত্রে ওই যে টিউনার প্রোডাক্ট দিয়ে আমাকে ই করতে হবে, ঢুকতে হবে, ইন করতে হবে। ম্যান ফ্যাশনে আরেকবার রিপিট। টিউনার প্রোডাক্ট কি এটা কি আমরা সবাই টিউনার প্রোডাক্ট দিয়ে ইন করব, লগ ইন করব? অবভিয়াসলি, আপনার তো আমার ওয়েবসাইট তো একটাই, কিন্তু সবাইকে ইউজার দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখানে যে আপনারা পোস্ট করতে যে দেখবেন আসলে কি কি এক্সপেরিমেন্ট আপনারা চালাতে পারেন। পিকচার যেভাবে আপলোড করলাম, তবে একটা কথা হয় সেটা হচ্ছে পিকচার, সেই পিকচারটাই এই হোস্টিং এ অ্যাড করেন যে পিকচারটা আপনার কাজে লাগবে। অযথা এমন কোনো পিকচার আপলোড করেন না যেটা হচ্ছে আপনি পোস্ট করবেন না বা ইউজ করবেন না, এরকম পিকচার ইউজ না করাই ভালো। আর অবশ্যই এরকম পিকচার এখানে অ্যাড করবেন না যেটা হয়তো আপনাকে কপিরাইট ধরতে পারে। আপনি ক্যানভা থেকে এডিট করে তারপর আপলোড করেন, ইউজ করেন না করেন ওটা পরের ব্যাপার। ও তার মানে তবে আমাদের অ্যামাজন থেকে যে পিকচার গুলো নিয়েছি, যেমন শার্ট, টি শার্ট বা স্ন্যাকার্স, এগুলো ছবি কি দিতে পারবো না? না, হ্যাঁ, এগুলোর ছবি তো নিবই। আমরা তো আজকে পোস্ট করে দেখালাম যে এরকম ভাবে পোস্ট করতে হবে, কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করেছেন, এখানে পলক ভাই কিন্তু ওই পিকচারের উপরে একটা গানিতে লোগো দিয়েছে, একটা গানিত বা মাঝখান দিয়ে লিখে দিয়েছে tunerproduct.com। এতে কিন্তু কি হয়েছে, আমাদের পিকচারটা ইউনিক হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? তো আপনি যখন ডিরেক্টলি ডাউনলোড করে আবার এটা আমার ওয়েবসাইটে পোস্ট করবেন, তখন কিন্তু গুগল বুঝে ফেলবে যে আপনি কোথা থেকে পিকচারটাকে কপি করেছেন, ডাউনলোড করে আবার আপনার ওয়েবসাইটে আপলোড করেছেন। ও তাহলে ছবিগুলো আমি ক্যানভাতে নিয়ে এডিট করে বা দিয়ে যেভাবে হোক আমি ডাউনলোড করার পরে এটাকে যদি আপনি কোন রকম ভাবে ফটোশপ যারা ব্যবহার করেন, ফটোশপের মাধ্যমেও চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারেন। একটু ক্যানভাতে নিয়ে একটু ইফেক্ট যেটাকে বলে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে না প্রোডাক্টে, ইফেক্ট দিলে দেখতে সুন্দর দেখায়। তো এমন এডিট করেন না দেখতে আর খারাপ দেখায়, এমন এডিট করবেন না। ঠিক আছে? তো ভালো এডিট, একটু লোগো, আমাদের জন্য আসলে ওয়েবসাইটের জন্য আরো অনেক কিছু প্রয়োজন, যেমন আমাদের মূল ওয়েবসাইটে টাইটেল দরকার, মেটা ডেসক্রিপশন দরকার, লোগো দরকার, অনেক 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 বিষয় আছে এখনো। আপনাদের আমি এসইও স্টার্ট করেছি এই যে এটার উপরে পেজ, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং শেখাবো, এই ওয়েবসাইটের উপরে টোটাল বিষয়টা ঘুরপাক খাবে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের উপরে। আসলে এই কারণে কিন্তু আমি আপনাদের এইখান থেকে স্টার্ট করেছি, এই ওয়েবসাইট নিয়ে স্টার্ট করেছি। তাহলে হবে কি, যখন আমরা শেষের পথে যাব, জি, একটা বিজনেস কিভাবে কোন পলিসিতে চলে, কিভাবে রান করে এসে কিভাবে আর্নিং হয়, এবং আপনাদের ক্লাসের মধ্যে এইটুকু ভরসা রাখেন এই ওয়েবসাইট থেকে আর্নিং করে আপনাদের প্র্যাকটিক্যালি সে আর্নিং দেওয়া হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি।
তো তাহলে আস্তে আস্তে আগাইতে থাকি ভাইয়া ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই। তো ওই পিকচারটা অবশ্যই ইউনিক করবেন, ঠিক আছে আবরাহিম ভাই? ওকে ভাইয়া, ইউনিক করে নিবনি, সমস্যা নেই। ওকে। ভাইয়া ওয়েবসাইটের জন্য একটা লোগো ক্রিয়েট করে দিলে মানে ভালো হয়, সব পিকচারের লোগোটা। কেউ কি গ্রাফিক্স এক্সপার্ট আছেন? লোগো ভালো একটা আইডিয়া নিয়ে লোগো তৈরি করতে পারবেন আমাদের ওয়েবসাইটের জন্য? আচ্ছা, যদি না ভালো আইডিয়া নেই তাই আমাদের শুনে। আমরা ক্যানভা থেকেও করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে ঠিক আছে, আমি চেষ্টা করছি, দেখি এর মধ্যে আমাদের ওয়েবসাইটে ভালো একটা লোগো তৈরি করা যেতে পারে। ক্যানভা থেকে করলে কি এত ভালো হবে ভাইয়া? হ্যাঁ হবে, আপনার আইডিয়া থাকলে জি, জি। পসিবল। হুম। সবাই ট্রাই করতে পারি যেটা, তারপরে যদি কোনো এডিট বা কারো হ্যাঁ, সবাই যদি আমরা একটু ট্রাই করি তাহলে কিন্তু একটা সুন্দর লোগো ফাইন্ড করা পসিবল। জি। তো আজকে থেকে এই ওয়েবসাইট কিন্তু চেষ্টা করবো। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে কাউকে যে বাদ দিয়ে দেবো এরকম কোনো মন মানসিকতা নিয়ে এটা কিন্তু প্রোভাইড করিনি। আমি কিন্তু এটা দিয়েছি, তার মানে হচ্ছে এটা আপনাদের হয়েই থাকবে সারা জীবন, যেন এটাই থাকে। এরকম আশা নিয়ে আমরা কাজের দিকে আগাবো ইনশাল্লাহ। তো যে এডিটর দিয়েছি এখান থেকে নিজের ওয়েবসাইট মনে করে কাজ করবেন, যে এটা আমার ওয়েবসাইট। ঠিক আছে ভাইয়া, প্রবলেম নাই। তো ঠিক আছে, নেক্সট দিনে আমরা তো হ্যাঁ? গতকালকের ভিডিও রেকর্ড আর আজকে ভিডিও রেকর্ড আজকে কি আপলোড দিবেন? আপলোড করে দেবো। আচ্ছা, গতকাল আপনাদের কি বিষয়ে ক্লাস ছিল? টুইটার মার্কেটিং এর কি হোমওয়ার্ক ছিল? হোমওয়ার্ক ছিল ভাই, টুইটারে পোস্ট করা দেখাইছিল। 5টা পোস্ট করে ওটা হচ্ছে লিংক গ্রুপে শেয়ার করো। আচ্ছা, 5টা পোস্ট করে। ঠিক আছে, আপনারা সবাই করেছেন তো না? পোস্ট করা হয়েছে কিন্তু লিংক শেয়ার করা হয়নি। আচ্ছা ঠিক আছে, লিংক না শেয়ার করলে হবে। আপনারা কি পোস্ট করতে পারছেন? টুইটারে টুইট করতে পারছেন তো নাকি? জি ভাই। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছি যে টুইটার এখন মার্কেটিং এর বিষয়টা আপনাকে আগে এসইওটা আমি মাথার মধ্যে এটাই নিতে চাচ্ছি, ওটা আবার ওকে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে বিষয় হচ্ছে আমি গতকাল একটু ব্যস্ত থাকার কারণে আমি ভাইকে দিয়েছিলাম। আর এসিও আমি আপনাদের একটা প্ল্যানিং এ আগাচ্ছি, তো এই কারণে আমি ভাইকে বলেছিলাম সোশ্যাল মিডিয়ার একটা টপিকের উপরে ক্লাস নেওয়ার জন্য। তো ভাই রাজীব ভাই আমাদের সাথে হচ্ছে টুইটার মার্কেটিং নিয়ে আলোচনা করেছে। যদিও এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। এটা আমাদের করতে হবে। যখন আমরা ওয়েবসাইট নিয়ে সোশ্যাল মিডিয়াতে যাব তখন বিষয়গুলো দেখবো, ঠিক আছে? আর এরকম ওই যে আজকে কিন্তু হচ্ছে আমাদের অফিস স্টাফ আমাদের সাথে জয়েন করেছিল, সাবিনা ইয়াসমিন যিনি ছিলেন। আচ্ছা, বিষয় হচ্ছে উনি কিন্তু আমাদের যেটা জিজ্ঞেস করেছিল যে আমরা সোশ্যাল মিডিয়া আমরা মার্কেট প্লেসে কবে অ্যাকাউন্ট করব, এটা নিয়ে কারো কোনো মতবাদ আছে? যে ভাই আমরা অনেকদিন ক্লাস হয়ে গেল অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন না, এরকম কোনো মতবাদ আছে আপনাদের? ভাই আমার কথা হচ্ছে আমরা স্লোরেন স্টাডি আগাই, কোনো সমস্যা নেই। এখনো না আমি এটাই আশা করেছিলাম আপনাদের কাছ থেকে। আমি কিন্তু সেই প্ল্যানিং নিয়ে আগাচ্ছি, ঠিক আছে? খুব ফাস্টলি আগায় যদি কোনো বেনিফিট না হয়, খুব একটা সমস্যা। আমরা আস্তে আস্তে আগাই, কোনো সমস্যা নাই, আপনি আসেন। হ্যাঁ, আমি এটা বলেছি আপনাদের যে 36টা না লাগে 36টা ক্লাস আমি নিব, কোনো সমস্যা নেই। 100টা ক্লাস নেব, কোনো সমস্যা নেই। আমি কন্টিনিউ করে যাব আপনাদের সাথে। কিন্তু কথা হচ্ছে স্লোলি, এর কারো কোনো আগ্রহ এরকম থাকা যাবে না যে ভাই আমাকে এই 10 ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট খুলে দেন, আমি বিট করব। এটা স্লো। আপনি আগে পারফেক্টলি কাজ শিখেন, দেন মার্কেট প্লেসে যখন লঞ্চ করাবো, মার্কেট প্লেসে আপনারা বস, ঠিক আছে? আপনাদের উপরে আর কেউ নাই। আমি কিন্তু এরকম প্রিপেয়ার করার পরে আপনাদেরকে মার্কেট প্লেসে লঞ্চ করাবো। জি ভাই। আর আগে যদি লঞ্চ কিছুর মধ্যে আমরা অনেক কিছু খুঁজতে চাইবো, তখন আমাদের আর্নিংটা থাকবে লং লাস্টিং। ওই জন্যই ভাই ভাইয়া এটাই যাচ্ছিলাম আমি, আস্তে আস্তে আগাই এবং ভালোভাবে আগাই। গুড,
ঠিক আছে? সবাই এটা নিয়ে কেউ হতাশ হবেন না যে দেখা যাচ্ছে ভাই এতদিন যাবত ক্লাস করে যাচ্ছি, অ্যাকাউন্ট খুলে দিচ্ছি না। দিব ভাই, আমি ঠিক সময় মতো আপনাদের এই বিষয়গুলো ধীরে ধীরে নিয়ে আসবো আপনাদের মধ্যে। তো হতাশ হওয়ার কোনো কিছু নেই, আমরা আমাদের এফোর্ট নিয়ে আগায় যাবো ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসের আপনাদের 1 তারিখে হচ্ছে না? 1 তারিখে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে ভাই 1 তারিখ শুক্রবার। শুক্রবার হচ্ছে। জি Okay, ভাইয়া। আপনার শুক্রবারে দেখা হচ্ছে তাহলে। 2 তারিখে, হ্যাঁ ভাইয়া। তাহলে 2 তারিখের হোমওয়ার্কটা কি ভাই আমাদের? যেহেতু আমরা লং সময় পাচ্ছি, আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট চালাবেন। সবাই নিজেদের একটা টপিক দিয়েছি না আমি, যে হচ্ছে কেউ মোবাইল ফোন নিয়েছেন, যেমন পলক ভাই নিয়েছে আইপ্যাড, কেউ হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্ট নিয়েছেন, কেউ নিয়েছেন ম্যান ফ্যাশন। এই যে আপনাদের ক্যাটাগরিতে কতগুলো কিওয়ার্ড হলো, কিওয়ার্ড রিসার্চ করবেন এখন। এসইওর আমি যতগুলো পার্ট আপনাদেরকে শিখাইছি না, পার্ট মিন করছি মানে কন্টেন্ট লেখার জন্য কিওয়ার্ড রিসার্চ। এখন এটার উপরে 3টা করে পোস্ট রেডি করবেন আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে। ইলেকট্রিকের মধ্যে অনেক প্রোডাক্ট আছে না, যেমন হচ্ছে হতে পারে কম্পিউটার, মাউস, অনেক এক্সেট্রা। তো 3টা প্রোডাক্ট নিয়ে 3টা করে পোস্ট রেডি করবেন এবং পোস্ট করে ফেলেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের হচ্ছে জায়গা থেকে আপনি লগ ইন করবেন, আপনার ইয়েটা লগ ইন করার পরে পোস্টও করে দিতে পারেন যদি সেটা কন্টেন্ট ভিত্তিক হয়। স্বপন ভাইয়া, ভাইয়া এন্টারটেইনমেন্ট যেমন মুভিজ নিয়ে কাজ করতে হবে না, না যে কোনো প্রোডাক্ট হওয়া লাগবে। বুঝতে পারলাম না ভাই, আরেকবার। মানে যেমন ধরেন যে 21 সালে যে অ্যাভাটার 2 সিনেমাটা রিলিজ হবে, মানে এরকম কোনো ইয়া দিয়ে করা যাবে না, না যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে করতে হবে। না, আসলে আমাদের ওয়েবসাইটে কি ই কমার্স ওয়েবসাইট করব আমরা বলেছিলাম, তাই না? অর্থাৎ প্রোডাকশন। হ্যাঁ ভাই, আমি এটা বুঝি আসলে করা যাবে কিনা। না 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 না, আমরা হচ্ছে কোনো মুভি বা অন্য কোনো কন্টেন্ট এখানে দিব না। এখানে আমাদের প্ল্যানিংটা হচ্ছে শুধুমাত্র ই কমার্স। হ্যাঁ, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে লিখবো। আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা টাইটেল কিন্তু এখন এরকম ব্যবহার করতে পারি যে যেহেতু 2021 সাল আসছে আমাদের, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আপনার নিজস্ব প্রোডাক্ট 3টা রেডি করবেন এবং ইউনিক পিকচার যে যার মতো করে রেডি করবেন। যদি এক্সপেরিমেন্ট চালাই আপনি পোস্ট করতে পারেন। ওকে, গুড। যত সুন্দর করে সাজাবেন, একটা বিষয় মনে রাখবেন, ওয়েবসাইটটা দেখতে যত সুন্দর হয় ওটার ভিজিটররা তত বেশি তৃপ্তি পায়। আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, হিজিবিজি লেখা, মানে সবকিছু অগোছালো, এটা দেখতে ভালো লাগবে না। গুগলের সার্চ রেজাল্টে আসাটাও কষ্টকর। যত পরিষ্কার পরিচ্ছন্ন, যত স্বচ্ছভাবে থাকা যাবে তত কিন্তু ভালো, একটা ভিজিটরের জন্য ভালো। সেই ভিজিটরটা আবার আমার ওয়েবসাইটে আসবে। হ্যাঁ, তো ওয়েবসাইটে মানে ক্যাটাগরি দেখলাম, তো যার যার ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরিতে পোস্ট করলো যে যার মতন। গুড আইডিয়া। আরো অনেক কিছু আছে, ক্যাটাগরি আছে, মেনু আছে, ট্যাগ দিই নাই, কিওয়ার্ড দিই নাই, অনেক কিছু বাকি আছে। তো ক্যাটাগরি গুলো আবার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্যাটাগরি গুলো ক্রিয়েট করে করতে হবে যেন যার যার ক্যাটাগরিতে। ঠিক বলেছেন। তো ক্যাটাগরি আমরা যখন এডিট করব, মানে আপনাদের পোস্টটা এখন করাই নিচ্ছি, ঠিক আছে, যখন এডিট করব তখন শুধুমাত্র ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবো, তাহলেই হয়ে যাবে। ভাই আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে যাচ্ছি। ল্যাপটপ, ওকে, ঠিক আছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা যে যে টপিকের উপরে কাজ করছেন, ভবিষ্যতে আমাদের অ্যাফিলিয়েট থেকে যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা আপনারা হচ্ছে যার যে টপিক সেই টপিকের উপর ভিত্তি করে পাবেন। অর্থাৎ ইলেকট্রিকের উপরে আমাদের যত আর্নিং আসবে সেই প্রফিটটা পাবে মনে করেন আকাশ ভাই। তো যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরির সেল হলে বা অ্যাফিলিয়েটের হিসেবে থাকবে। এটা জাস্ট একটা অ্যাফিলিয়েট, নট মার্কেট প্লেস। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক আছে, এগুলো তো আছে, এটা আমাদের ব্যক্তিগত আর্নিং। এখানে টিম ওয়াইজ কাজ করতে গেলে এভাবে আমরা করতে পারি। তো সবাই নিজস্ব যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির উপরে 3টা পোস্ট রেডি করবেন। ওকে ওকে ভাইয়া। লং টাইম সময় আছে, এর মধ্যে আমাদের বছর চেঞ্জ হয়ে যাবে, এই বছরে আর দেখা হবে না লং ক্লাসে। টাইম মধ্যে আবার 31 পড়ছে ভাইয়া। হ্যাঁ, এটাই বলছিলাম।
যে এই বছরে আর দেখা হচ্ছে না ক্লাসে, আগামী বছর দেখা হবে। এক বছর পর। ওকে, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ভাই। ভাই হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএলটা কি আজকে পাওয়া যাবে? কোনটা? ও আচ্ছা, আমি ওটা এখনো পাইনি, দেখি দেখি আমি পাইলে আপনাকে ফরওয়ার্ড করছি, আপনাদের গ্রুপে ফরওয়ার্ড করছি। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। একটু দিয়ে ভাই। ওকে, জি আসসালামু আলাইকুম। তো আর কোনো কারো প্রশ্ন আছে? ভাই আমার একটা জিনিস জানা ছিল ভাই, মানে আমাদের যে আপনাদের যেগুলো শেখ কামাল আইটি আছে, এখানে কি এখন কি নতুন কোনো কি ব্যাচ শুরু করেছে তারা, বলতে পারেন? আসলে সরকারি কোনো ব্যাচ আমাদের চালু নেই, ঠিক আছে? আপনাদের এখানে শেখ কামাল আইটিতে, শেখ কামাল আইটির আপনার বিষয় হচ্ছে, অনেকে ধারণা করেন যে শেখ কামাল আইটিতে যে কোর্সগুলো চলে সবই বোধহয় সরকারি। এখানে বিষয়টা এরকম না, হ্যাঁ, বিষয়টা একটু ডিফারেন্স আছে। তো ডিফারেন্স অনুযায়ী এটা বুঝতে গেলে লং প্রসেস দরকার। আমি বলি সেটা হচ্ছে, সরকারি কোনো প্রজেক্ট চালু নেই, যেমন হচ্ছে আমাদের স্কুল কলেজ খোলা নেই, ঠিক না? বিষয়টা ঠিক এরকম, সরকারি যখন প্রজেক্ট চালু হবে তখন এটা পুরোটা খোলা থাকবে আর কি, ল্যাব খোলা থাকবে, ক্লাস চলবে। এখন যে ক্লাসগুলো চলতেছে সব প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? তো যখন হয়তো সরকার আপনার এই করোনা ভাইরাসের এটা শেষ করে স্কুল প্রতিষ্ঠান যখন খুলে দিবে, স্কুল কলেজ এগুলো যখন খুলে দিবে, হয়তো তখন তারা, এটা সম্ভাবনা আছে জানুয়ারিতে, হ্যাঁ, জানুয়ারির দিকে হয়তো সরকারি প্রজেক্ট চালু হতে পারে, আমি শিওর না। ওকে, হ্যাঁ, অর্পণ ভাই কিছু বলছিলেন। ভাইয়া আমার কাছে আপাতত না কোনো ডিভাইস নাই, মানে আমি খুব মানে আমি ল্যাপটপ কিনবো খুব শীঘ্রই, আর পিসি আমার টেক প্লাসে ঠিক করে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু লং টাইম সময় পাচ্ছি হচ্ছে আগামীকাল, তারপরের দিন, এর মধ্যে দেখেন একটা আপনি ইয়েতে আসতে হবে। এছাড়া আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ না করেন, হ্যাঁ ভাই, আমি খেয়াল করলাম যে এতদিন ক্লাস করলাম আমি সবকিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। হোমওয়ার্ক গুলো যেগুলো আমরা দিয়েছিলাম, যে এই হোমওয়ার্ক রেডি রাখা মানে হচ্ছে, আমি এখনো যেটা বলছি, আগামী ক্লাস শেষে আর্নিং যখন আপনারা করবেন তখনও কিন্তু একই কথাই বলবো। এটা কি জানেন? সেটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক এখন যারা করছেন এবং তার কাছে স্টোর করে রাখছেন যে এটা আমি হোমওয়ার্ক করেছিলাম, তারাই মার্কেট প্লেসে সাকসেসফুল হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই কথার কোনো মিস্টেক নাই, 1% বিন্দু পরিমাণও মিস্টেক কিন্তু নেই। তো আমি সবাইকে বলছি, হোমওয়ার্ক যে কত মানে গুরুত্বপূর্ণ এটা বুঝবেন ঠিক মার্কেট প্লেসে যখন আমি লঞ্চ করাবো। যারা ফাঁকি দিচ্ছেন নিজেরা কিন্তু ফাঁকিতে পড়ে যাচ্ছেন, যদি কেউ ফাঁকি দিয়ে থাকেন। অর্ণব ভাই, বিষয় হচ্ছে আপনাকে হোমওয়ার্কটা তাহলে কিন্তু করতে হবে, যেগুলো আপনি ক্লাসগুলো দেখেছেন এগুলো কিন্তু নিজেকে নিজের স্টোর হিসেবে রাখতে হবে। হ্যাঁ ভাই, এখন বর্তমানে দেখলাম ফাঁকিতে আমি পড়ে আসছি এখন বর্তমানে। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে ডিভাইসটা একটু ঠিক করে নেন, দেখেন এই 3 দিনের মধ্যে কিছু করা যায় কিনা। জানুয়ারি ফার্স্ট উইকে ল্যাপটপ কিনে ফেলবো। তাহলে ঠিক আছে, সমস্যা হবে না, খুব বেশি একটা সমস্যা হবে না। আমি ফার্স্ট উইকে ল্যাপটপ কিনে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, আপনার তো কোনো প্রশ্ন নাই। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া, দাওয়াত থাকলো বাসায় আসবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সালাম।